2024 লোকসভা নির্বাচনকে ঘিরে বামেরা বেশ কয়েকটি আসনে আশার আলো জাগিয়েছিল। ওই কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। আপনারা জানেন, অনেকেই বলতে শুরু করেছিল বামেরা অন্য আসনে জিততে না পারলেও এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেরা এবারে জিতবে। তবে বামেরা কিন্তু এই লোকসভা কেন্দ্রটা জিততে পারেনি। সেকেন্ড পজিশনে বামেদের ইনিংস শেষ করতে হয়েছিল। আজকের আলোচনা করব বিধানসভা ভিত্তিক আলোচনা, মানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যেই 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 7টা বিধানসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করব। আপনাদেরকে বলে রাখি, এই 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ জেলায় 6টি কেন্দ্র পড়ছে, আর নদিয়া জেলায় 1টি বিধানসভা কেন্দ্র পড়ছে, করিমপুর বিধানসভা কেন্দ্র। চলুন আলোচনা করা যাক এই 7টা বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোন দল কেমন ফল করেছিল। প্রথমেই আলোচনা করব ভগবানগোলা লোকসভা কেন্দ্র। এই ভগবানগোলা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,10,857টি ভোট, বিজেপি পেয়েছে 18,490টি ভোট, আর সিপিআইএম পেয়েছে, মানে কংগ্রেস সমর্থিত সিপিআইএম পেয়েছে 87,081টি ভোট। এরপরে আলোচনা করব রানীনগর বিধানসভা কেন্দ্র। এই রানীনগর বিধানসভা কেন্দ্রে টিএমসি পেয়েছে 95,589টি ভোট, বিজেপি পেয়েছে 20,496টি ভোট এবং সিপিআইএম পেয়েছে 96,310টি ভোট। এবার চলুন আলোচনা করা যাক হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দল কত ভোট পেয়েছে। এই হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছে 97,299টি ভোট, বিজেপি পেয়েছে 24,320টি ভোট এবং সিপিআইএম পেয়েছে 74,917টি ভোট। এরপরে আলোচনা করব মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র। এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম কিন্তু অনেকটাই খারাপ ফল করেছে। এখানে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, এমনকি তৃণমূলের চাইতেও এগিয়ে রয়েছে। চলুন আলোচনা করা যাক এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি কত ভোট পেল, তৃণমূল কত ভোট পেল এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম কত ভোট পেল। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছে 86,313টি ভোট, বিজেপি পেয়েছে 94,164টি ভোট এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম পেয়েছে 40,641টি ভোট। এবার আলোচনা করব ডোমকল বিধানসভা কেন্দ্র। এই ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছে 1,08,805টি ভোট, বিজেপি পেয়েছে 12,065টি ভোট এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম পেয়েছে 95,334টি ভোট। এরপরে আলোচনা করব জলঙ্গি বিধানসভা কেন্দ্র। এই জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছে 89,482টি ভোট এবং বিজেপি পেয়েছে 40,473টি ভোট এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম পেয়েছে 83,324টি ভোট। এরপরে আলোচনা করব করিমপুর বিধানসভা কেন্দ্র। এই একটি মাত্র বিধানসভা কেন্দ্র নদিয়া জেলার মধ্যে পড়ছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে করিমপুর একটি মাত্র বিধানসভা কেন্দ্র, যেটি নদিয়া জেলার মধ্যে পড়ছে। এই করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছে 93,329টি ভোট, বিজেপি পেয়েছে 81,006টি ভোট এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম পেয়েছে 39,716টি ভোট। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছে 1,64,215 ভোটে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল মোট ভোট পেয়েছে 6,82,442টি ভোট, বিজেপি ভোট পেয়েছে 2,92,031টি ভোট এবং কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ভোট পেয়েছে 5,18,227টি ভোট। বন্ধুরা, মনে রাখতে হবে, এই একটি মাত্র লোকসভা কেন্দ্রে বামেরা আশার আলো জ্বালিয়েছিল। তাছাড়া আরও বেশ কয়েকটা লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা ভালো ফল করেছে তুলনামূলকভাবে।
শ্রীরামপুরে এবং দমদমে বামেরা কিন্তু গতবারের চাইতে ভালোই রেজাল্ট করেছে। তবে দেখুন, এই বাম হেরে যেতে পারে। এই বাম সেকেন্ড পজিশনে চলে এসেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। বাম কংগ্রেস একসঙ্গে লড়েছিল, তবুও তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে। অনেকেই বলছে ভোট পোলারাইজেশন হয়েছে। যাই হোক, সিপিআইএমকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই দলটা হ্যাট্রিক করেছে, শূন্য গিয়েছে, কি পারবে। তবে দেখুন, বিধানসভা নির্বাচনে এই দলটা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে বন্ধুরা। তবে এই দলটাকে ঘুরে দাঁড়াতে গেলে বুথ লেভেল আরও সংগঠন শক্তিশালী করতে হবে বন্ধুরা। তার সাথে আরও অনেক জেলা রয়েছে যেখানে সিপিআইএম বা বামেরা ঝুঁকছে। আপনারা যদি দেখেন, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আরও অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বাম সংগঠন অনেকটাই দুর্বল, এবং বাম সংগঠনের দায়িত্বে যেসব নেতারা রয়েছে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। তবে এই বামকে হালকাভাবে নেওয়া যাবে না। এই বাম কিন্তু 34 বছর সরকার চালিয়েছে। এই দলটার কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে। তাই যে কোনো মুহূর্তে মানুষ যদি এই বামের দিকে ঝোঁকে, এই বাম কিন্তু আবার জেগে উঠবে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।